দুপুরে শেষবার ভাবির সঙ্গে কথা বলেছিলেন আবুল কালাম আজাদ। সেই সময় বলেন, 2-1 দিনের মধ্যেই বাড়ি আসবো, ইলিশ মাছ কিনে রেখো। কিন্তু কয়েক ঘন্টা পরেই তার দুর্ঘটনার খবর পৌঁছায় শরীয়তপুরের নারিয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলার থেকে ভারী ধাতব যন্ত্রাংশ নিচে পড়ে আবুল কালাম আজাদ নামে ওই তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়। ঘটনাস্থল ছিল কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে। নিহত আবুল কালাম আজাদ শরীয়তপুরের নারিয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের মৃত আব্দুল জলিল চোকদারের ছেলে। তিনি বর্তমানে স্ত্রী ও 2 সন্তান নিয়ে ঢাকার নারায়ণগঞ্জে পাঠানতলী এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোক। নিহতের পরিবার সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। নিয়মিত ব্যবসায়িক কাজে ফার্মগেট এলাকায় যাতায়াত ছিল তার। নিহতের মেজভাবি আসমা বেগম বলেন, দুপুর 12টার দিকে কালামের সঙ্গে আমার শেষ কথা হয়। বলেছিল, 2-1 দিনের মধ্যে বাড়ি আসবো, তুমি ইলিশ মাছ কিনে রেখো। কিন্তু ভাই আর ফিরল না। চাচাতো ভাই আব্দুল গনি মিয়া চোকদার জানান, কালাম খুব ভদ্র ও পরিশ্রমী মানুষ ছিল। নিজের চেষ্টায় ঢাকায় ব্যবসা দাঁড় করিয়েছিল। এমন দুর্ঘটনা সরকারের অবহেলার কারণেই ঘটেছে। এখন ওর সংসার কিভাবে চলবে? নিহতের পরিবার আরো জানায়, আবুল কালামের 5 বছরের এক ছেলে সন্তান আব্দুল্লাহ ও 3 বছরের কন্যা সুরাইয়া আক্তার রয়েছে। তার মৃত্যুর পর পরিবারটি এখন নিঃস্ব অবস্থায় পড়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ করেই মেট্রো রেল পিলার থেকে ভারী ধাতব নিচে পড়ে যায়। সেটি কালামের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।